প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে, ইসলামের পক্ষে একটি বিপ্লব হবে। যেটা হয়েছে 5ই আগস্ট সেটা অভ্যুত্থান, সেটা বিপ্লব নয়, শুধু পাওয়ার চেঞ্জ হয়েছে, সিস্টেম পরিবর্তন হয়নি। মাহমুদুল হাসান গুনবী এবং আমাদের মৌলানা আবু সাইদ সাহেব, শের মোহাম্মদ ভাই, তাদেরকে এখন টিটিপির সাথে জড়ানো হচ্ছে। তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপির কোনো এজেন্ট যদি বাংলাদেশে থাকে তা আমি মনে করি বর্তমান সরকারের মধ্যেই আছে। উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে দেবার জন্যে যারা বাংলাদেশে, তাদের ভাষায় ফান্ডামেন্টালিস্ট, আমরা যারা শরিয়া রাষ্ট্র চাই, আমরা যারা জিহাদ ফি সাবিলিল্লাহ বিশ্বাসী, তাদেরকে প্রশ্নবিদ্ধ করে ওয়ার অন টেরর আমেরিকার যে একটি স্কিম ছিল, প্রজেক্ট ছিল, সারা দুনিয়ায় তা ব্যর্থ হয়েছে। নতুন করে সেই ওয়ার অন টেরর, জঙ্গিবাদের তকমা দিয়ে আলেম ওলামাকে প্রশ্নবিদ্ধ করা, তাদেরকে শাস্তির আওতায় আনার অশুভ চক্রান্ত শুরু হয়েছে। বাংলাদেশে গৃহযুদ্ধ করাবে আমেরিকা, সেটার ক্ষেত্র প্রস্তুত করার জন্য। কারণ বাংলাদেশে আসতে হলে গ্রাউন্ড তৈরি করতে হবে। গ্রাউন্ড তৈরির জন্য সে ছুতো খুঁজে, ছুতো খোঁজার জন্য সে তাদের পোষা সাংবাদিক, কিছু লন্ডনে আছে, কিছু আমেরিকায় আছে, তাদের মাধ্যমে বিভিন্ন কল্পিত সংবাদ পরিবেশন করছে, যেন পরবর্তীতে আমেরিকা সিভিল ওয়ার করিয়ে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে পারে। আমি সুস্পষ্টভাবে নিন্দা করছি জুলকারনাইন সায়েরের। বাংলাদেশে জুলাই আন্দোলনে আমরা জুলকারনাইন সায়েরের ভূমিকাকে স্বাগত জানাই, কিন্তু কুখ্যাত প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা যেভাবে ফেসিবাদের আমলে আলেম ওলামাকে জঙ্গি তকমা দিয়েছে, সেই পথে বাংলা আউটলুক যদি চলে তাহলে বাংলাদেশে জুলকারনাইন সায়েরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, বাংলা আউটলুককেও নিষিদ্ধ ঘোষণা করা হবে। কোনোদিন তাকে বাংলার মাটিতে পা রাখতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ব্রিটেনে বসে জায়নবাদীদের পয়সা খেয়ে যা খুশি তা বলবেন, বাংলাদেশের মানুষ এত বেকুফ নয় যে আপনারা মাহমুদুল হাসান গুনবীকে কিংবা শের মোহাম্মদকে আপনারা টিটিপির সাথে জড়িয়ে সংবাদ পরিবেশন করলেই আগের মতো তাদেরকে আবার জুলুমের আওতায় আনা হবে, তাদেরকে ক্লাবস করে দেওয়া হবে, তাদের কণ্ঠ রুদ্ধ করা হবে। তার হবে না। বাংলাদেশের তরুণ যুবক, আলেম ওলামা, পীর মাশায়েখ এবং বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের লক্ষ লক্ষ যুবক এখন চায় বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। তারা মাঠে নামতে বাধ্য হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক যে সংঘাত সৃষ্টি করা হয়েছে, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব, প্রকৃত মুসলিম যারা, ফান্ডামেন্টালিস্ট মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, এদেশের আলেম ওলামা যারা বাংলাদেশে শরিয়া আইন চায়, যারা জিহাদ ফি সাবিলিল্লাহ বিশ্বাসী, তাদের সাথেই মূলত দ্বন্দ্ব চলছে পশ্চিমাদের। এটা হচ্ছে সভ্যতার দ্বন্দ্ব, এটা আমাদের বুঝতে হবে। আর তথাকথিত লেবাসধারী মডারেট মুসলিম যারা অতিমাত্রায় গণতন্ত্র পূজারী, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমাদের স্বার্থগুলো আদায় করে দেবার কমিটমেন্ট ইতিমধ্যেই করে ফেলেছে। অর্থাৎ তারা যদি ক্ষমতায় যেতে পারে তো মার্কিন এজেন্ডাগুলো বাংলাদেশে বাস্তবায়ন হবে। কারণ আমেরিকার, পশ্চিমাদের দীর্ঘদিনের এজেন্ডা হচ্ছে বাংলাদেশে একটা খ্রিস্টান স্টেট তারা বানাবে। পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম, 3টা জোন নিয়ে একটি খ্রিস্টান স্টেট তারা বানাবে। খাতায় কলমে খ্রিস্টান স্টেট চালাবে ইহুদিরা। আমরা কি একবারও কল্পনা করতে পারি ফিলিস্তিনের পাশে ইসরায়েল থাকাতে আজকে 7 দশক যাবৎ মুসলমান শুধু রক্তই দিয়ে যাচ্ছে? আমাদের বাংলাদেশের পাশে যদি একটি খ্রিস্টান স্টেট হয়, যুগের পর যুগ আমাদের রক্ত দিয়ে যেতে হবে। বর্তমান সরকার সবকিছু বুঝো নিশ্চুপ হয়ে বসে আছে, এবং যারা মাঠে রাজনীতি করছে, পাওয়ার পলিটিক্স করছে, তারা তাদের পলিটিক্যাল ফাদার, রাজনৈতিক আব্বা আমেরিকার প্রেসিডেন্টকে খেপাতে চায় না শুধু ক্ষমতায় যাবার জন্যে। কিন্তু আমরা তা হতে বাংলাদেশে দিব না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এই বর্তমান সরকারের ভুল পলিসির কারণে সিভিল প্রশাসনের সাথে সেনাবাহিনীর দ্বন্দ্ব দৃশ্যমান হয়ে গেছে। এটা একটা দেশের জন্য খুবই অশুভ একটি বিষয়, কারণ এটা স্মার্টলি হ্যান্ডেল করা যেত। যে সমস্ত সেনা কর্মকর্তা গুম খুনের সাথে জড়িত, নির্বাহী আদেশে তাদেরকে আগে সেনাবাহিনী থেকে পদত্যাগ করানো উচিত ছিল। পদত্যাগের পর তাদেরকে সিভিল আদালতের আওতায় এনে বিচার ব্যবস্থা শুরু করলে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব হতো না। সেনাবাহিনীতে যারা গুম খুনের সাথে জড়িত, আমরা অবশ্যই তাদের শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই যারা গুণ ও খুনের সাথে জড়িত। কিন্তু গোটা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করাটাও আমি মনে করি বিদেশি অশুভ চক্রের একটি
এজেন্ডা। কারণ একটি দেশের সেনাবাহিনীকে যদি প্রশ্নবিদ্ধ করে দেওয়া যায়, তখন সেই সেনাবাহিনীর বিরুদ্ধেও যে কোনো পরাশক্তি যুদ্ধের ঘোষণা দিতে পারে তথাকথিত গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার নামে। এসব বিষয়ে আমাদের সজাগ ও সচেতন থাকতে হবে। আমরা মনে করি জাগ্রত বিবেক লালন করে সাংবাদিক ভাইরা, আপনারা কোনো ধরনের ইন্টেনশন না রেখে ইসলামের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের কল্যাণে কাজ করে যাবেন, এই অভিব্যক্তি ব্যক্ত করে আমি এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।